স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময় আল্লাহ রব্বুল আলামিন আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, মিসাক শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার নেওয়া। তাদের কাছে আল্লাহ রব্বুল আলামিন কথা নিয়েছেন, তাদের কাছ থেকে তিনি অঙ্গীকার গ্রহণ করেছেন। যখন তোমাদের কাছে কিতাব আসবে, তোমরা হিকমত পাবে, সবকিছু পাবে, সবকিছু তোমাদের হাতে থাকবে। তোমাদের কাছে বাইবেল থাকবে, তোমাদের কাছে তওরাত থাকবে, তোমাদের কাছে জবুর থাকবে, তোমাদের কাছে আসমানি সহিফা থাকবে, আসমানি গ্রন্থ সমূহ তোমাদের হাতে থাকবে। এগুলো হাতে থাকার পরে যখনই তিনি এসে যাবে, তখন আর ওগুলো চলবে না। সেই নবীর প্রতি সমর্থন যারা ছিলেন, এবং তাকে পরিপূর্ণ সহযোগিতা করতে হবে। নবীদের বিশাল মজলিসে আল্লাহ রব্বুল আলামিন যখন অঙ্গীকার নিলেন, সেই অঙ্গীকারটি তাদের মুখ থেকে উচ্চারিত হোক, তারা স্বীকৃতি দেন আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের সমর্থন তারা ব্যক্ত করুক। এই জন্য আল্লাহ তাদেরকে ওই মুহূর্তে অঙ্গীকারে মুখ ফুটে কথা বলার জন্য তিনি জিজ্ঞাসা করলেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমি তোমাদেরকে যে বিষয়ে জানালাম সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, তোমরা কি আমাকে সেই ব্যাপারে, সেই দিন আর আমাদের নবুয়তের দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন তিনটি অঙ্গীকার গ্রহণ করেছিলেন। কয়টি? একটি অঙ্গীকার হলো তার নিজের রুবুবিয়তের উপরে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের লালন কর্তা নই, আমি কি তোমাদের খালেক নই, মালিক নই, আমি কি তোমাদের রাজ্জাক নই। এই সব বিষয়ের উপরে সেদিন আমরা বলেছিলাম ক্বালু বালা, যে আল্লাহ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের খালেক এবং মালিক। আল্লাহ বলছেন যে আজকে তোমরা আমার সামনে অঙ্গীকার দিলে, পৃথিবীর ময়দানে আমি তোমাদেরকে পাঠাবো, সেখানে তোমাদের মহা পরীক্ষা হবে যে অঙ্গীকারটি তোমাদের মনে আছে কি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে অঙ্গীকারটি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন সেদিন আজও আমার কানে আমি সেই অঙ্গীকারটি শুনতেছি, এখনো আমার মনে আছে। হযরত ইবনে সিরিন তিনি বলেন, আজও সেই আওয়াজটি আমার কানে আমি শুনতে পাচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। স্মৃতি শক্তি কত প্রখর। আল্লাহ রব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি তাদেরকে জানাই দিলেন। সেদিন প্রত্যেকেই আল্লাহর দরবারে আবেদন জানিয়েছিল যে আল্লাহ, আমাদের কোনো নবুয়তের দরকার নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনি আমাদেরকে তার সংস্পর্শে যাওয়ার আমাদেরকে সুযোগ করে দেন, নবুয়তি আমার দরকার নাই। এজন্য হযরত মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে, হযরত ঈসা নবী তার সম্প্রদায়ের কাছে, নবীগণ তাদের কওমের কাছে আমার নবীর আগমন সম্পর্কে তারা বার্তা দিয়েছিল। হাজার হাজার বছর ধরে আমার নবী পৃথিবীতে আসবেন, এই প্রচারণা নবীদের মুখ থেকে শুরু হয়েছিল। যেমন নবীজি আগমন সংক্রান্ত বাণী, তিনি কেমন হবেন, তার পা মুবারক কেমন হবে, তার মাথা মুবারক কেমন হবে, তার মুখ চেহারা মুবারক কেমন হবে, হাত মুবারক কেমন হবে, তিনি কেমন হাঁটবেন, কিভাবে জন্ম নেবেন, কোথায় তার জন্ম ঠিকানা হবে, কোথায় তিনি শেষ ঠিকানা হিসাবে তার জীবনের আরামগাহ হিসাবে বেছে নেবেন, সব বিষয়গুলো 1,40,000 2,40,000 নবী এবং রাসূল আমার নবীর গোটা জীবনে জানেন, কিন্তু আমরা জানতে চাই না। আমরা বলি কিসের মিলাদ? মিলাদ মানে নবীর জীবনী, মিলাদ মানে নবীকে জানা। যারা মিলাদ জানতে চায় না তারা নবীকে জানতে চায়
আমি আপনাদের সামনে আজকের সুযোগ ধরে আমি তুলে ধরব তাজপুর এলাকার উসমানী নগরের মানুষ রাসূল প্রেমিক, এতে কোনো সন্দেহ। আমি বিশ্বাস করি এই পৃথিবীতে যার মধ্যে সামান্যতম ঈমান আছে, সেই রাসূলকে যদি তার মা বাবা, তার স্ত্রী পুত্র, তার যুক্তি তর্ক, তার বিচার বিবেচনা, তার সব কিছু থেকে নবীকে যদি ভালো না বাসে, তাহলে সেই ঈমানদার হতে পারবে না। যুক্তি ছেড়ে দিয়ে, তর্ক ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে, বিনা যুক্তি বিনা তর্কে তাকে বলতে হবে আমি নবীকে আমার জীবনের সব কিছুর চেয়ে ভালোবাসি। যুক্তি দিয়ে নবীকে ভালোবাসার অর্থ হল কৃপণতা। যুক্তি দিয়ে নবীকে ভালোবাসার অর্থ হল কৃপণতা, প্রকৃতি। নবীর ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কোন রকম কোন প্রতিবন্ধকতা, কোন রকম কাটছাট করা ইসলামে জায়েজ নাই। নবীজির ভালোবাসা এত বড়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সকল মানুষ, দুনিয়ার মা বাবা, দুনিয়ার সবকিছু হচ্ছে নবীকে ভালোবাসতে হবে। এটি হলো একজন ইমানদার ব্যক্তির কর্তব্য। যে কারণে দুনিয়ার কবিরা তার কবিতা লিখতে গিয়ে, নবীর প্রশংসা গীতি করতে গিয়ে এক পর্যায়ে তারা বলে ফেলেছে, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাদাল খুদা বুজুর্গ তুই ইসলাম মুখতাসার। হে রাসূল, আপনার প্রশংসা কত, এটি বলে শেষ করতে পারবো না। ছোট একটা কথা আমি আপনার প্রতি আমার ভালোবাসা, আপনার প্রতি আমার ধারণা থেকে আমি ব্যক্ত করতে চাই যে এই দুনিয়ায়, এই জগতে আল্লাহর পরে আপনি ছাড়া আর কেউ নাই। আপনার নাম, আপনার গুণ, আপনার নামের গুণে বেঈমান পর্যন্ত কবরে শান্তি পায়। আপনার নামের গুণে বেঈমান পর্যন্ত কবরে কি পায়? ইদা কানা হাদা কাফিরান, ইদা কানা হাদা কাফিরান জাযামহু বিতাফাত ইয়াদা ফিল জাহিমি মুখাল্লাদু। ওই বেঈমান মানুষটা, ওটা চরম কাফের, ওটার মধ্যে কোনো ঈমান নাই। ওই দুষ্ট মানুষটা হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীর গায়ে ঠিক মেরেছে। দুনিয়ায় এর যে বড় খারাপ মানুষ নাই যে কোনো নবীর গায়ে আঘাত করে। ইদা কানা হাদা কাফিরান জাযামহু বিতাফাত ইয়াদাহু ফিল জাহিমি মুখাল্লাদু, তাফাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কোরআনের আয়াত, ওই বেঈমানটা অনাদি অনন্তকালের জন্য জাহান্নামে পুড়ে মরবে, এটাই হলো কথা। কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইনি ওয়া ইন্নামা ইউহাব্বাকু আনহু বিসুরুরি বিআহমাদা। যে লোকটা জাহান্নামে অনাদি অনন্তকালের জন্য, প্রতিটি মুহূর্তের জন্য আগুনে পুড়ে মরার কথা, আগুনের শাস্তি পাওয়ার কথা, কিন্তু আমার নবী জন্মের কারণে, আমার নবীর আগমনের দিনে একটু হাসি দিয়েছে, মিষ্টি হাসি দিয়েছে, দাসীটাকে মুক্ত করেছে। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আগুনের তাপ কমাই দিয়েছে। সুবহানাল্লাহ। কবি বলেন, ফামা যন্নুল আবদিল্লাযী কানা
فما الظن بالعبد الذي كان عمره ওই ব্যক্তির সম্বন্ধে কি ধারণা তুমি নিবে যার গোটা জীবনটা কেন অমরুহু বিআহমাদ মাসরুরা ওয়া মাতা মুওয়াহিদা গোটা জীবন যে নবীর নাম শুনলে খুশি করে, নবীর নাম শুনলে যে আনন্দ পায়, নবীর নামটা শুনলে তার অন্তরে খুশির ঢেউ বয়ে যায়।